চট্টগ্রামে এশিয়াটিক অয়েলে দুর্নীতি করে কোটি কোটি টাকা পাচার করেছে মনিরাল দাস। ভারত, লন্ডন ও কানাডায় পাঠিয়েছেন ৮৫ কোটি টাকা। গুরুত্বপূর্ণ নথি তলব করেছে দুদক। ১৪ নিয়োগে অনিয়ম, বিটুমিন বাণিজ্য ও কোটি টাকার আর্থিক লেনদেন নিয়েও শুরু হয়েছে তদন্ত। দ্রুত চাকরিচ্যুত করে নজরদারি ও বিচার দাবি, নতুবা দেশ শেষে পালাতে পারে এই দুর্নীতিবাজ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে নুরুল আলম জোয়ারদারের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আড়ালে বছরের পর বছর কি চলছিল? নিয়োগ বাণিজ্য, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, বিটুমিন বাণিজ্য দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারে বিস্ফোরক অভিযোগে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মনিরাল দাস সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যে নিয়োগ, অডিট, আর্থিক লেনদেন ও বিটুমিন বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি তলব করেছে সংস্থাটি। দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২ থেকে জারি করা স্মারকে SAOCL এর ২০২০ সালের বিশেষ অডিট প্রতিবেদন, বিটুমিন বিপণনে অনিয়ম সংক্রান্ত বিভাগীয় তদন্তের নথি, এলপিজি ডিলারদের তালিকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিরাল দাস, মহাব্যবস্থাপক ATM সেলিম সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত নিয়োগ ও পদোন্নতি, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম এবং ভারত, লন্ডন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি অডিট অধিদপ্তরের বিশেষ নিরীক্ষণ প্রতিবেদনে। সেখানে উল্লেখ করা হয়েছে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই অন্তত ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। অডিট কর্তৃপক্ষ এই নিয়োগকে গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে। অডিটে আরও উঠে এসেছে, নিয়োগ নীতিমালা দুর্বলতার সুযোগ নিয়ে স্বজনপ্রীতি ও প্রভাব খাটিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক এক মহাব্যবস্থাপকের সময় তার আত্মীয়স্বজন ও নিজ জেলার প্রায় ৪০ জনকে নিয়ম বহির্ভূতভাবে চাকরি দেওয়ার অভিযোগও প্রতিবেদনে রয়েছে। শুধু নিয়োগ নয়, আর্থিক ব্যবস্থাপনাতেও ভয়াবহ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, ২৯টি বেসরকারি ব্যাংকে FDR পরিচালনায় অনিয়ম, নামে বেনামে কোটি কোটি টাকা উত্তোলন, আমদানিকৃত বিটুমিনের মজুদের হিসাব গরমিল, ক্রয়মূল্যের চেয়ে কম দামে বিটুমিন বিক্রি, কাজ শেষ হওয়ার আগেই কোটি কোটি টাকা অগ্রিম পরিশোধ, অফিস স্টাফদের নামে প্রায় ১৩ কোটি টাকা সাধারণ অগ্রিম প্রদান, অনুমোদনবিহীন ভাউচার ব্যবহার এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে সরকারি অর্থ আত্মসাৎ, অপচয়, তছরূপ এবং ভ্যাট আয়করে রাষ্ট্রের ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে অডিট কর্তৃপক্ষ। এদিকে ২০২১ সালের ১২ এপ্রিল অনুষ্ঠিত SAOCL এর ৪০৬তম পরিচালনা পর্ষদ সভার কার্যবিবরণীতেও কোম্পানির আর্থিক সংকটের চিত্র উঠে আসে। সেখানে দেখা যায়, এক মাসে লুব অয়েল বিপণন ও ব্লেন্ডিং থেকে কোম্পানির মুনাফা ছিল প্রায় ৩৭,৩৩,০০০ টাকা, অথচ কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছে প্রায় ৭১ লক্ষ টাকা। সে সময় কোম্পানিতে ১৬৩ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত ছিলেন। পরিচালনা পর্ষদের আলোচনায় উল্লেখ করা হয়, অন্তত ৮০ জন কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দিলেও প্রতিষ্ঠানের কার্যক্রমে তেমন কোনো সমস্যা হবে না। পরে অভিযোগ থাকা কর্মকর্তা কর্মচারী অডিটে নাম আসা ব্যক্তি এবং বোর্ডের অনুমোদন ছাড়া নিয়োগপ্রাপ্তদের যাচাই করতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বর্তমানে দুদক নিয়োগ প্রক্রিয়া, বিটুমিন বাণিজ্য, আর্থিক লেনদেন, অডিট আপত্তি, বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নথিপত্র যাচাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, দুদকের অনুসন্ধানে অভিযোগগুলো প্রমাণিত হলে রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় নিয়োগ ও আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি হিসাবে বিবেচিত হতে পারে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে অবৈধ নিয়োগ পাওয়া ব্যক্তিদের পরিচয়, নিয়োগে প্রভাবশালী চক্রের ভূমিকা, বোর্ড অনুমোদন ছাড়া নিয়োগ এবং অনুসন্ধানে উঠে আসা আরও বিস্ময়কর তথ্য নিয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।